শুরু করার আগে যদি আপনি সত্যি আপনার জীবন বদলাতে প্রস্তুত হন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের উন্নয়ন ও মোটিভেশনের কমিউনিটিতে যোগ দিন। এবার একটা গুরুত্বপূর্ণ কথা শুনুন। আপনি এখন যেখানে আছেন আর যেখানে যেতে চান, এই দুইয়ের পার্থক্য শুধু একটি জিনিসই, সেটা হচ্ছে মাইন্ডসেট। এটা হচ্ছে 1% মাইন্ডসেট। এটা হলো আপনি পৃথিবীকে কীভাবে দেখেন, আপনি চ্যালেঞ্জের সামনে কীভাবে দাঁড়ান, আর কঠিন সময়ে আপনি কীভাবে চিন্তা করেন, কীভাবে সিদ্ধান্ত নেন। এই মানসিকতাই 1% মানুষকে বাকিদের থেকে আলাদা করে তোলে। এটা ব্যাংকে থাকা অর্থ নয়, এটা পরিচিত মানুষের তালিকা নয়, বরং প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই পার্থক্য তৈরি করে। আমি একদম স্পষ্ট করে বলছি, আপনি, আমি, বিল গেটস, ইলন মাস্ক, সবারই দিন 24 ঘন্টা। প্রশ্ন হলো, আপনি আপনার 24 ঘন্টা কীভাবে ব্যবহার করেন? আপনি জানেন 1% মানুষ কখনো তাদের সময় নষ্ট করে না। তারা কখনো তাদের লক্ষ্য থেকে ছিটকে যাওয়ার সুযোগ দেয় না। তারা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে সময় নষ্ট করে না, বা অর্থহীন গসিপে নিজেদের হারিয়ে ফেলে না। তারা জানে তারা কি চায় এবং তারা প্রতিদিন সেই লক্ষ্যে কাজ করতে প্রস্তুত। বেশিরভাগ মানুষ ভাবে সফলতা মানে হয় প্রতিভা নয়তো ভাগ্য। তারা ভাবে 1% মানুষ বোধহয় জন্ম থেকেই বিশেষ কিছু নিয়ে এসেছে যা অন্যদের নেই। কিন্তু আমি আপনাকে সত্যিটা বলছি, সফলতা মানে সবচেয়ে বুদ্ধিমান হওয়া নয়, সবচেয়ে প্রতিভাবান হওয়াও নয়। সফলতা মানে হচ্ছে অবিচল থাকা, লেগে থাকা। 1% মানসিকতা মানে হচ্ছে এমন দিনেও কাজ করে যাওয়া যখন আপনার মন চায় না, কাজ করতে ইচ্ছা করে না। এটা সেই কাজ যা আপনি করবেন যখন কেউ দেখছে না, কেউ বাহবা দিচ্ছে না, এমনকি কেউ বিশ্বাসও করছে না আপনার উপর, তখনও কাজ করে যাওয়া। জীবন ভালো চললে, সব কিছু সহজ থাকলে কাজ করা সহজ। কিন্তু আপনি কি তখনও এগিয়ে যেতে পারবেন যখন বাধা আসবে, যখন কঠিন পরিস্থিতি আসবে, যখন ব্যর্থতা আসবে, যখন মনে হবে পুরো পৃথিবীটাই আপনার বিপক্ষে? 1% মানুষ একটা সহজ সত্য জানে, যে কোনো পরিবর্তন হয় কমফোর্ট জোনের বাইরে থেকে। তারা জানে যদি আপনি এমন কিছু চান যা আগে কখনো চাননি বা পাননি, তাহলে আপনাকে এমন কিছু করতেই হবে যা আগে কখনো করেননি। বেশিরভাগ মানুষ শুধু পুরস্কারটা চায়, কিন্তু পরিশ্রমটা করতে চায় না। তারা সফলতা চায়, কিন্তু ত্যাগ স্বীকার করতে চায় না। কিন্তু 1% মানুষ সংগ্রামকে আপন করে নেয়। তারা জানে আজকের চ্যালেঞ্জগুলোই তাদের আগামী দিনের শক্তির প্রস্তুতি। তারা নিজেদের ওপর বিনিয়োগ করতে ভয় পায় না, শিক্ষা, স্বাস্থ্য, মানসিকতা। তারা জানে এই বিনিয়োগের রিটার্ন হলো এমন একটা জীবন যা বেশিরভাগ মানুষ শুধু স্বপ্নেই দেখে। 1% মাইন্ডসেট শুধু অর্থনৈতিক সফলতা নয়, এটা হচ্ছে আপনার জীবনের প্রতিটি দিকেই নিজের সেরা ভার্সন হয়ে ওঠা। এটা শুধু ধনী হওয়া নয়, এটা হচ্ছে সেরা মানুষ হয়ে ওঠা, সেরা বাবা মা, সেরা জীবনসঙ্গী, সেরা নেতা হয়ে ওঠা। এটা হচ্ছে এমন একটা জীবন গড়া যা আপনার মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ, এমন একটা জীবন যা অন্যদের অনুপ্রাণিত করে, এমন একটা জীবন যা পেছনে রেখে যায় একটা লেগেসি। 1% মানুষ কখনো গড়পড়তা জীবনে থেমে থাকে না। তারা এই তো ভালো আছি এই মানসিকতায় আটকে থাকে না। তারা মহত্বের জন্য লড়াই করে, কারণ তারা জানে তাদের সামর্থ্য আরও অনেক বেশি। আর তারা কখনো নিজের সম্ভাবনাকে অপচয় করতে রাজি নয়। আপনাকে এটা বুঝতে হবে, কোনো ম্যাজিক ফর্মুলা নেই, কোনো গোপন রহস্য নেই যা শুধু 1% মানুষ জানে। সত্যিটা হলো, ব্যাপারটা সহজ, কিন্তু সহজে পাওয়া যায় না। এটা শৃঙ্খলা বা ডিসিপ্লিন, এটা ধৈর্য, এটা বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো, এটা আজকের ত্যাগ স্বীকার আগামী দিনের পুরস্কারের জন্য। বেশিরভাগ মানুষ কঠিন পরিস্থিতি এলে হাল ছেড়ে দেয়, বেশিরভাগ মানুষ বাধা পেলেই থেমে যায়। কিন্তু 1% মানুষ, তারা এগিয়ে যায়। তারা রাস্তায় বাধা দেখলে রাস্তা খুঁজে বের করে নেয়। একটা গল্প শেয়ার করি। ভাবুন আপনি একটা বাঁশ গাছ লাগিয়েছেন। আপনাকে সেটাকে প্রতিদিন পানি দিতে হবে, যত্ন নিতে হবে বছরের পর বছর, কিন্তু তবুও আপনি কিছুই দেখতে পাবেন না, কোনো অগ্রগতি, কোনো পরিবর্তন, কিছুই না। তবুও আপনি প্রতিদিন পানি দেন, যত্ন নেন, আর একদিন হঠাৎ সেই বাঁশ গাছ একেবারে 90 ফিট পর্যন্ত কয়েক সপ্তাহেই বেড়ে যায়। আসলে ওই পুরো সময়টায় গাছটা শিকড় গড়ছিল, ভিতরটা প্রস্তুত করছিল বড় হওয়ার জন্য। 1% মানসিকতা ঠিক তেমনই। আপনি কাজ করে যাবেন, ফলাফল না দেখলেও করে যাবেন, কারণ আপনি জানেন একদিন আপনার সাফল্য এমন বিস্ফোরণ ঘটাবে। আপনাকে আপনার মনকে প্রশিক্ষণ দিতে হবে, যেখানে অন্যরা শুধু বাধা দেখে।
সেখানে আপনি সুযোগ দেখবেন। আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। এমনকি কেউ যদি আপনার উপর বিশ্বাস না রাখে তবুও আপনাকে প্রতিদিন কাজ করতে হবে। এমনকি যখন মনে হবে কিছুই এগোচ্ছে না তবুও, কারণ সত্যিটা হচ্ছে প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই আপনাকে আপনার লক্ষ্যের কাছে নিয়ে যাবে। এটা বিশাল এক লাফের ব্যাপার নয়, এটা সেই ক্ষুদ্র ধারাবাহিক কাজের ব্যাপার যা সময়ের সাথে শক্তি হয়ে দাঁড়ায়। 1% মানুষ জানে মহত্ব মানে মাঝে মধ্যে বড় কিছু করা নয়, বরং প্রতিদিন ছোট ছোট সঠিক কাজ করা। এটা অভ্যাসের ব্যাপার, এটা রুটিনের ব্যাপার, এটা সেই ছোট ছোট ব্যাপারগুলোর ব্যাপার যেগুলো একসাথে মিলিয়ে অসাধারণ কিছু করে তোলে। সফলতা কোনো একদিনের ঘটনা নয়, এটা একটা প্রক্রিয়া। এটা কোনো এক বড় মুহূর্ত নয়, এটা অসংখ্য ছোট ছোট মুহূর্তের যক্ষল। প্রতিদিন নিজেকে হাজির করতে হবে, এমনকি যখন ইচ্ছে করে না তখনও, এমনকি যখন কঠিন মনে হয়, এমনকি যখন মনে হয় সব ছেড়ে দিতে চান তখনও। আর এই জিনিসটাই 1% মানুষকে বাকিদের থেকে আলাদা করে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনি কি তৈরি? আপনাকে এখনই একটা সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি 99% এর অংশ হয়ে থাকবেন, নাকি সামনে গিয়ে এসে 1%-এর অংশ হবেন? আপনি কি অজুহাত দিয়ে নিজেকে আটকে রাখবেন, নাকি নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নেবেন এবং ছিনিয়ে আনবেন যেটা আপনি চান? 1% মানসিকতা মানে হচ্ছে দায়িত্ব নেওয়া। এটা বোঝা কেউ এসে আপনাকে উদ্ধার করবে না, কেউ এসে আপনার হয়ে কাজ করবে না। আপনি নিজের সফলতার জন্য নিজেই সম্পূর্ণভাবে দায়ী। আপনার সুখ, আপনার উন্নতি সব কিছুই জন্য দায়ী আপনি নিজে। আর সত্যি বলতে, আপনার প্রয়োজনীয় সব শক্তি আপনার ভেতরেই আছে। বেশিরভাগ মানুষ পুরো জীবনটাই কেটে দেয় পারফেক্ট সময় আসার অপেক্ষায়। ঠিক সময়, ঠিক সুযোগ, ঠিক মানুষ এসবের জন্য বসে থাকে। কিন্তু সত্যিটা হলো পারফেক্ট সময় বলে কিছু নেই, সঠিক সময় নেই, শুধু আছে এখন, এই মুহূর্ত। 1% মানুষ এটা বোঝে। তারা কখনো জীবনের জন্য অপেক্ষা করে না, তারা নিজের জন্য জীবন তৈরি করে। তারা পদক্ষেপ নেয়, সুযোগ তৈরি করে, সিদ্ধান্ত নেয় এবং এগিয়ে যায়। তারা জানে একমাত্র পথ হলো কাজ করা, এগিয়ে চলা, প্রতিনিয়ত চেষ্টা করা, যাই হোক না কেন। আজ আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, এই মুহূর্তে থেকে অপেক্ষা বন্ধ করুন। পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করা বন্ধ করুন। অন্য কারো অনুমতির জন্য অপেক্ষা করা বন্ধ করুন। অন্য কারো আপনার উপর বিশ্বাস রাখার জন্য অপেক্ষা করা বন্ধ করুন। 1% মানুষ অপেক্ষা করে না, তারা সৃষ্টি করে, তারা কাজ করে, তারা নিজের ওপর বাজি ধরে, তারা ঝুঁকি নেয়, তারা ত্যাগ স্বীকার করে এবং তারা থামে না, যাই ঘটুক না কেন। কারণ তারা জানে শেষ পর্যন্ত একটাই প্রশ্ন থাকে, আপনি কি সত্যিই সব কিছু ছেড়ে দিয়ে লড়েছিলেন? আর আরেকটা জিনিস আপনাকে জানতে হবে, ব্যর্থতা এই যাত্রারই অংশ। 1% মানুষ সবচেয়ে বেশি ব্যর্থ হয় কারণ তারা সবচেয়ে বেশি চেষ্টা করে। তারা ব্যর্থতাকে শেষ হিসেবে দেখে না, তারা দেখে একটা শিক্ষা হিসেবে, একটা বড় হওয়ার সুযোগ হিসেবে, সফলতার পথে আরেকটা ধাপ হিসেবে। তারা জানে প্রতিটি ব্যর্থতা তাদের সফলতার আরও এক ধাপ কাছে নিয়ে যাচ্ছে। তারা ব্যর্থতাকে আপন করে নেয়, তারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় এবং সেটাকে ব্যবহার করে আরও ভালো হওয়ার জন্য। আপনার মধ্যেই আছে সেই ক্ষমতা, আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতা। আপনার মধ্যেই আছে সেই শক্তি, 1%-এর একজন হয়ে ওঠার শক্তি। কিন্তু সব কিছু শুরু হয় আপনার মানসিকতা থেকে, শুরু হয় সেই প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে, শুরু হয় এই বিশ্বাস থেকে আপনি সফলতার যোগ্য, আপনি অসাধারণ কিছু করার সক্ষমতা রাখেন এবং আপনি যে কোনো কিছু করবেন সেই জায়গায় পৌঁছানোর জন্য। আমি আপনাকে এখন একটা প্রশ্ন করি, আপনি আসলে কি চান? আপনি কেমন একটা জীবন চাইছেন? আপনি এই পৃথিবীতে কী ধরনের প্রভাব ফেলতে চান? আপনি আপনার পেছনে কেমন উত্তরাধিকার রেখে যেতে চান? 1% মানুষের কাছে তাদের লক্ষ্য পরিষ্কার, তারা জানে তারা কোথায় যেতে চাইছে, তাদের স্বপ্ন আছে, তাদের লক্ষ্য আছে এবং তারা সেটা বাস্তব করার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। তারা ভয়কে আটকে রাখতে দেয় না, তারা সন্দেহকে পথের বাধা হতে দেয় না, তারা কোনো প্রতিবন্ধকতাকেই সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা হতে দেয় না। তাদের একটা ভিশন আছে আর তারা সেটা পূরণ করার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। শুনুন, এখনই সময় মাঝারি জীবনকে বিদায় জানানোর, এখনই সময় উঠে দাঁড়ানোর, এখনই সময় 1% মানসিকতাকে গ্রহণ করার, এখনই সময় সেই জীবনটা বেছে নেওয়া যেটা আপনি জানেন আপনি পারলে পারবেন। এটা সহজ হবে না, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি এটা প্রতিটা কষ্ট মূল্যবান হবে। এখন উঠে দাঁড়ান, কাজ শুরু করুন আর কখনোই হার মানবেন না। 1% মানসিকতা আপনার নাগালের মধ্যেই আছে। প্রশ্ন একটাই, আপনি কি সত্যিই সেটা করতে প্রস্তুত, সেটা অর্জন করতে প্রস্তুত? এখন বলুন, আপনি কি নিজের জীবনের দায়িত্ব নিতে প্রস্তুত? আপনি কি তৈরি 99%-এর ভিড় থেকে বেরিয়ে এসে 1%-এর মতো বাঁচতে? তাহলে আজই শুরু করা যাক।